আমার চাকরি হচ্ছে না, তার কারণ হলো আমি দেখতে কালো, আমার চেহারা সুন্দর না। আমি আমার এই জীবনে অনেকবার চাকরি পরীক্ষা দিয়েছি, বেশ কয়েকবার আমি রিটেনে পাসও করেছি, ভালো নাম্বার পেয়ে পাস করেছি। তারপরেও আমার চাকরি হচ্ছে না। আমি যখন ভাইবা দিতে যাই তখন ওখানে আমি আর পাস করতে পারি না। কোনো না কোনো কারণে আমাকে রিজেক্ট করা হয়, কারণটা আমি নিজেও জানি না। আমার এই জীবনে আমি অনেকবার ভাইবা পরীক্ষা দিয়েছি। আমি একবার ভাইবা পরীক্ষা দিতে গিয়ে জানতে পারলাম আমার চাকরি হবে না। তার মূল কারণ হচ্ছে আমি দেখতে কালো, আমি দেখতে সুন্দর না, আমার চেহারা সুন্দর না। আমার সাথে কোনো কলিগ কাজ করতে চাইবে না। তারপর থেকে আমি আর চাকরির জন্য কোনো আবেদন করি নাই। আমি দেখতে সুন্দর না, আমি দেখতে কালো, আমার চেহারা ভালো না। এইটা আমার সমাজ, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, পাড়াপড়শি আরও জঘন্যভাবে বুঝিয়ে দিয়েছে। আমি যখন ক্লাসে যেতাম, স্কুল কলেজে পড়াকালীন, তখন আমার সাথে সবাই বসতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। কেউ কেউ বসতেই চাইতো না। আমি বসলে সে উঠে যেত। আমি যখন পাড়ায় ছেলে মেয়েদের সঙ্গে খেলতে যেতাম, ওরা আমার সাথে খেলতে যেত না। আমি দেখতে কালো, আমার সাথে খেলা করলে নাকি ওদের শরীরে কালো লেগে যাবে, আরও কত কথা। আমি দেখতে সুন্দর না, এটা আরও বেশি করে উপলব্ধি করতে পারলাম আমাকে যখন বারবার পাত্রপক্ষ দেখতে এসে রিজেক্ট করে দিয়েছে। আমার মা খালারাই বলেছে, মুখে একটু ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন দিলেও তো পারিস, এইরকম বিশ্রী চেহারা কে বিয়ে করবে তোকে। ছোটবেলা থেকে দেখতাম মা যখন কোথাও বেড়াতে যেত আমাকে নিয়ে যেত না, আমার ছোট বোনকে নিয়ে যেত। ও দেখতে খুব সুন্দরী। মার সঙ্গে যদিও 2-4 বার জিদ করে আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরও দেখতে পেলাম কেউ আমার সাথে খেলতে চাইতো না, আমার সাথে কথা বলতে চাইতো না, আমার সাথে কেউ ভালো ব্যবহার করতো না। তাদের কথার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিত আমি দেখতে সুন্দর না, আমি কালো, আমার চেহারা ভালো না। আমি দেখতে সুন্দর না কালো বলে আমাকে কখনো সুন্দর কোনো জামা পরতে দেওয়া হয় নাই। তার কারণ হচ্ছে আমি দেখতে কালো, আমাকে কোনো জামাই ফুটাবে না, যেটা আমার ছোট বোনকে খুব সহজে ফুটিয়ে তোলে, আমাকে হবে না। সেজন্য আমাকে কখনোই কোনো সুন্দর জামা কিনে দেওয়া হয়নি। মাকে দেখতাম ছোট বোনকে নিয়ে সব সময় মার্কেটে যেত। আমি যখন জিদ করতাম মার সঙ্গে মার্কেটে যাওয়ার জন্য, মা তখন বলতো, তোকে মার্কেটে নিয়ে গেলে তো সবাই দেখলে হাসে, তোকে মার্কেটে নিয়ে গেলে সবাই বলে তোর শরীরে কোনো জামা মানাবে না, বরঞ্চ তুই বাড়িতে থাক, আমি তোর জন্য সুন্দর দেখে একটা জামা নিয়ে আসবো। আমি দেখতে কালো, সেজন্য আমার বাড়িতে যদি কেউ এসে বেড়াতো, সে আমার সঙ্গে খেলতে চাইতো না। যদি আমার সঙ্গে খেলতে বলতাম তখন বলতো যে না, তোমার সঙ্গে খেলবো না, তোমার সঙ্গে খেললে আমি তো তোমার মতো হয়ে যাব দেখতে। আমি দেখতে কালো বলে আমাদের বাড়ির আশেপাশে যে প্রতিবেশীরা ছিল, তাদের যদি কারোর ঘরে বাচ্চা হতো, সে আপু কিংবা ভাবিদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হতো যে আমার সামনে যেন কেউ না পড়ে। আমাকেও এসে বাড়িতে বলে যেত আমি যেন তাদের সামনে কখনোই না যাই, তাহলে তাদের বাচ্চাটা দেখতে আমার মতো ঠিক কালো হয়ে যাবে। এই গল্পটি একটি গল্প থেকে নেওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।